কেমন মুসলমান, কেমন মুসলমান? আলেমরা দাবি করে, ইমানদাররা দাবি করে, তাওহীদের জনতা দাবি করে আবুল সরকারের বিচার হওয়া দরকার। নামদারি কিছু মুসলমান ভোট পাওয়ার আশায় আবুলদের পক্ষে ওকালতি করে, যারা ওই আবুল কি বাউলদেরকে আঘাত করছে, এদেরকে গ্রেফতার করতে হবে, বিচার করতে হবে। আমরা বলে দিতে চাই, এটা শাহজালালের জমির, শাহ মাকদুমের জমির, লক্ষ লক্ষ আলেম ওলামার জমির। এই জমিনে আউল বাউল আর ফাউলদের পক্ষে ওকালতি করে ভোট পাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলে? ওই বাউল শিল্পীদের একজন আবুল সরকার। কি সরকার? আবুল সরকার। আবুল সরকার বলে আল্লাহর ব্যাপারে এখনো আমি বুঝতে পারি নাই, আমার ধারণা হয় নাই আল্লাহ কি। এটার গোয়া কোনটা, মুখ কোনটা, এটাই বুঝিনি। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমানেরা আমার, আমাদের উলামায়ে কেরাম দিনদার, মুত্তাকি, ইমানদার, আল্লাহওয়ালা, আশিকে রাসূল, আল্লাহর প্রেমিক যারা, আমাদের কলিজায় এই কথা শোনার পরে আগুন লাগছে। কথা ঠিক কিনা বলেন? আমাদের অন্তরের সবচেয়ে ভালোবাসা কার? জোরে কোন কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়া যায়, একজন ইহুদি আয়াত নাজিল হইছে, ওয়া কুরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আমি আল্লাহকে উত্তম ঋণ দাও, কর্জে হাসানা দাও। ওই ইহুদি ব্যক্তিটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে শোনায়া শোনায়া বলে, এতদিন জানতাম মুহাম্মদ ফকির, এখন দেখি মুহাম্মদের আল্লাহ ফকির। আরো আসতে নাউজুবিল্লাহ। আবু বকরের অন্তরে কার ভালোবাসা বেশি? জোরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শোনায়া বলে, ইহুদি, এতদিন জানতাম মুহাম্মদ ফকির, এখন দেখি মুহাম্মদের আল্লাহ ফকির। এই কথা বলতে দেরি সিদ্দিক আকবরের শরীরে যতটুকুন শক্তি ছিল সকল শক্তি একত্রিত করে ইহুদির গাল বেড়াইয়া মারছে সর। আল্লাহু আকবার। ওই ইহুদি সর খাইয়া কয়েক হাত দূরে গিয়ে কইরিয়া পড়ছে। তাড়াহুড়া করে জমিন থেকে উইঠা ময়লা দুলাবাগলু যুক্ত জামানিয়া রসুলের দরবারে গিয়ে হাজির। যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আমারে সর মারছে, জামা কাপড় ময়লা হয়ে গেছে, মারাত্মক ধরনের আঘাত প্রাপ্ত হয়েছি। আল্লাহর নবী বলে, রে ইহুদি, সর খাইয়া বুঝি নামটু বুইলা গেছ? সর দেওয়া আবু বকরের কাম না, সর দেওয়া অন্যায় দেখলে রাগান্বিত হওয়া এটা ওমরে ফারুকের কাম। কথা ঠিক কিনা বলে? রাগ দেখানি কার কাম? অন্যায় দেখলে সর দিয়াটা পাইলন কার কাম? আল্লাহর নবী বলে, রে ইহুদি, সর খাইয়া বুঝি মাথা ঠিক নাই, নামটা মানে উমর হবে, তুমি ভুল করে আবু বকরের নাম বলতেছ। ইহুদি বলে, নবী গো, আমি আপনার আবু বকরও চিনি, উমরও চিনি, আজকের সরটা আমারে আবু বকরই দিছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কয়, না, আমার আবু বকর তো সর দেয় না। নরম মানুষ, কথাক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহরে গালি দিলে, নবীরে গালি দিলে, নরম মানুষ যদি গরম হয়, এই ব্যক্তির আর রক্ষা নাই। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নারে তাকবীর। কেমন মুসলমান, কেমন মুসলমান? আলেমরা দাবি করে, ইমানদাররা দাবি করে, তাওহীদের জনতা দাবি করে আবুল সরকারের বিচার হওয়া দরকার। নামদারি কিছু মুসলমান ভোট পাওয়ার আশায় আবুলদের পক্ষে ওকালতি করে, যারা ওই আবুল কি বাউলদেরকে আঘাত করছে, এদেরকে গ্রেফতার করতে হবে, বিচার করতে হবে। আমরা বলে দিতে চাই, এটা শাহজালালের জমির, শাহ মাকদুমের জমির, লক্ষ লক্ষ আলেম ওলামার জমির। এই জমিনে আউল বাউল আর ফাউলদের পক্ষে ওকালতি করে ভোট পাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলে?
প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, ওরা আবার আমাদেরকে কথায় কথায় মোল্লাতন্ত্র বলে ধর্মর নামে রাজনীতি আমরা করি, এই দমের তোকমা তারা আমাদেরকে দেয়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই দেশের কোন আলেম সে যে কোনো ধর্মীয় দল করুক না কেন, ধর্মের নামে আলেমরা রাজনীতি করে না, ধর্মের নামে রাজনীতি আপনারা করেন। যারা নির্বাচন আসলে পরে নতুন জামা পাঞ্জাবি টুপি লাগাইয়া মসজিদে যাইয়া, জমায় যাইয়া, ঈদগাহ মাঠে যাইয়া ভোট ভিক্ষা করেন, মুসল্লির বেশ ধরেন, আপনারা এই ধর্মের নামে রাজনীতি করেন। প্রিয় ভাইয়েরা আমার, সময় একেবারে কম। আমি যেই কথাটা বলতে চাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদির মুখে যখন আল্লাহ এবং তার রসুলের গালি শুনলেন, বরদাস্ত করতে পারে না। এই কথা ঠিক কিনা বলেন? ইহুদি রসুলের দরবারে দাঁড়া, আল্লাহ রসুল বলে, এই বেটা ইহুদি, ব্যক্তি আবু বকর হোক আর ওমর হোক, সমস্যা নাই, ইসলামী কোর্টে তুমি বিচার দিয়েছ, তুমি উপযুক্ত যথাযথ বিচার পাইবা। এখানে আবু বকর আর ওমর বলে কোনো কথা নেই। কথা ঠিক কিনা বলেন? অন্যায় যে করছে সেই বিচারের মুখোমুখি হবে, কোনো সন্দেহ। আল্লাহর বান্দারা এই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে আইসা হাজির। নজর করে তাকাইয়া দেখে যে ইহুদিরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর দিছিলেন, ওই ইহুদি নবীজের দরবারে খাড়া। কার দরবারে? দেখেই আবু বকর সিদ্দিক, নবীজি আমার একটু অনুমতি দেন, আমি ইহুদিদের একটা সর দিয়ে দিই। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, ও আবু বকর, আমি তো আপনার আগের সর বিশ্বাস করি নাই। এখনকার কথার দ্বারা বোঝা যায় আগের সরটা আপনি দিছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো, আগের সর আমি দিছি। আল্লাহর নবী বলেন, আবু বকর, আপনি তো রাগ করেন না, গুসা করেন না, আপনি প্রতিশোধ পরায়ণ হন না, আপনি কারো উপরে আঘাত করেন না। ইহুদিরে কেন আপনি সর দিলেন, মারলেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আমাকে ইহুদিরা গালি দেয়, আমি রাগ করি না। আমার মেয়ে আয়েশার চরিত্র নিয়ে কথা বলে, আল্লাহর কসম আমি রাগ করি না। কিন্তু নবী গো, আমার নবীরে কেউ গালি দিলে ফকির বললে, আমার আল্লাহরে কেউ গালি দিলে ফকির বললে, আমি আবু বকর বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদি আমাকে শুনাইয়া বলে, এ লোকেরা শুনো, এতদিন জানতাম মুহাম্মদ ফকির, এখন দেখি মুহাম্মদের আল্লাহ ফকির। এখন মুহাম্মদের আল্লাহ আমাদের কাছে কর্জে হাসানা চায়, ঋণ চায়। আমার আল্লাহরে সে ফকির বলছে। আল্লাহর নবী বলেন, রে ইহুদি, আল্লাহরে ফকির কেন বললা? আল্লাহ তো তোমাদেরও, ইহুদির আল্লাহ আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? না, এদের আল্লাহ আলাদা আছে। ইহুদি বলে, না নবীজি, আমি কেন গালি দিব? আমি কি পাগল নাকি? না না, আমি গালি দেই নাই। আল্লাহর নবী বলে, আবু বকর, আপনি বললেন গালি দিছে, ফকির বলছে, ইহুদি কয় দেয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো, আপনি তো জানেন আমি মিথ্যা কথা বলি না। সুবহানাল্লাহ। আপনি তো জানেন আমি মিথ্যা বলি না। আর আমার নামের পরে যে সিদ্দিক লেখা, এটা তো আমার দেওয়া টাইটেল না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, এই সিদ্দিক দিয়া ইসলামী কোর্ট চলবে না, আদালত চলবে না, সাক্ষী হাজির করেন। প্রিয় লাকসামবাসী, আমি জানতে চাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইহুদিরে চর মারছে, তখন কি বলছে, এই লাকসামের লোকেরা কে কোথায় আছেন, আইয়েন আইয়েন, আমি ইহুদিরে চর দিতেছি, এরকম সাক্ষী রাখছিল? জোরে কন। আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, আমার কোনো সাক্ষী নাই। আল্লাহর নবী বলে, তাহলে রেডি হয়ে যান, ইহুদিরে যেমন আপনি একটা সর দিছেন, ইহুদিও আপনাকে আর একটা সর দিয়ে দিবে সমান ওজনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়, সমস্যা নাই,
কারণ আমার দুনিয়ার মধ্যে কোনো সাক্ষী নাই। এ আল্লাহর বান্দারা, জমিনে আবু বকরের কোনো সাক্ষী না থাকলো আসমানে আমার আল্লাহ সাক্ষী আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন। আল্লাহ তাআলা আয়াত দিয়া জিবরাইলকে পাঠিয়ে দিলেন, নবীজি রায় দিয়া দিছে, রায় বাস্তবায়ন হবে। এমন সময় দেখা যায় জিবরাইল আসার আগে যে ঘন্টা ধ্বনি বাজে, ঘন্টা বাজার মতো আওয়াজ হয়, এমন আওয়াজ হইতেছে। আল্লাহ রসুল বলেন, এই ইহুদি থাম, এই অটাইমে বেটাইমে আজরাইল আসার জিবরাইল আসার ঘন্টা ধ্বনি বাজতেছে, কারণটা কি অপেক্ষা করো, মনে হয় আমার আবু বকরের পক্ষে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী আসতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, নবী গো, ইহুদি বলে গালি দেয় না, আল্লাহ বলছে গালি দিছে। আল্লাহু আকবার। এই ইহুদি আল্লাহকে ফকির বলছে, আপনাকে ফকির বলছে। আল্লাহ নবী এবার বলেন, রে ইহুদি, তুই না কইলে গালি দিস নাই, আমার আল্লাহ দিয়ে আয়াত নাজিল করছে, গালি দিছ। এবার ইহুদিরা মুখটা শুকাইয়া ডাক দিয়া কয়, নবী গো, আমি কি জানতাম যে আমার বিরুদ্ধে আয়াত নাজিল হইব? আমি তো জানতাম না। মোট কথা হইল, বুঝানোর বিষয় হইল, ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য হইল, আবু বকরের অন্তরে যেমন আল্লাহ এবং তার নবীর ভালোবাসা, আমার আপনার অন্তরে আল্লাহ এবং তার নবীর ভালোবাসা আছে না নাই? জোরে খান, আছে না নাই? সুতরাং শুধু আবুল সরকার না, শুধু ঢাকা 14 আসনের সংসদ সদস্য বড় দলের পদপ্রার্থী কি মিতু না কি যেন, যে বলছে যে পুরুষদেরকে 4 বিয়া করানোর অনুমতি মহিলাদের জিজ্ঞেস আপনারা দিচ্ছেন, কেন আমরা দেই নাই? ওই মহিলা বলতেছে, কয় তাইলে এটা আমরা মানি না। এই মুসলমান, আল্লাহর বিধান মানি না বললে ঈমান থাকে তো? আরো জোরে বলেন, ঈমান থাকে? তাহলে আমাদের দাবি হলো, আবুল সরকারের পাশাপাশি ঢাকা 14 আসনে যে আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করলো, প্রকাশ্যে মানি না বলল, জাতির সামনে ক্ষমা চাইতে হবে, জাতীয়ভাবে তওবা করতে হবে, ভুল স্বীকার করতে হবে, অন্যথায় তার মনোনয়নপত্র বাতিল করতে হবে। আর না হয়তো মনে করব এরা আগামী দিনে ইসলাম আর মুসলমান কোরআন সুন্নাহর বিধানকে পদদলিত করতে চায়। কথা ঠিক কিনা বলে? নারে তাকবীর। তাহলে আল্লাহর ভালোবাসা আছে বিধায় কিন্তু আপনারা এই ময়দানে হাজির। কথা বলেন ঠিক কিনা? কার ভালোবাসা? আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তুমি যদি আমাকে তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা, তোমার ধন সম্পদ, এমনকি তোমার জানের চাইতো আমি নবীকে বেশি ভালো না বাসো, আমি নবী বললাম তুমি মুমিন হইতে পারো না। আল্লাহু আকবার। हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। अल्लाह नबी बोले, उम्मत कुन आलिमान, तुमरा सबाई आलेम हओ, आउ मुताअल्लिमान, आलेमेर छात्र हओ, आउ मुस्तामियान, आलेम की बोले शुने शुने আমল করো, आउ मुहिब्बान, आलेमेर কথা শোনাও যদি সম্ভব না হয় অন্তরের দ্বারা আলেম উলামাকে মহব্বত করো। আল্লাহু আকবার। এ মুরব্বীরা, যুবক ভাইরা, আমার মা বোনেরা, আপনার একটা সন্তান যদি বেশি না হাফেজে কোরআন হইতে পারে, হাফেজ সাহেব হইতে পারে। গতকালকে আমার এখলাসপুর, পূর্ব এখলাসপুর মদিনাতুল উলুম মাদ্রাসা মাইজদি বাজারের আগে মাহফিল ছিল। একজন ছাত্র পাগড়ি পাইল, আমাকে বলল, হুজুর এই ছেলেটা মাত্র আলহামদুলিল্লাহ 7 মাসে হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ। কয় মাস? গত এই নভেম্বর মাসের 28 তারিখ কুয়াকাটা হুজুরের মাহফিল ছিল নিমসার। ছিলেন তো নিমসার? নিমসার বাজার মদিনাতুল উলুম মাদ্রাসা, ওইটার নামও মদিনাতুল উলুম মাদ্রাসার মোহতামিম শাহজালাল ভাই, মাওলানা শাহজালাল ভাই, 9 জন ছাত্র হাফেজ সাহেব হয়েছে। 9 জনের পাগড়ি দেওয়া শেষ। ছোট্ট একটা বাচ্চাকে কুয়াকাটা হুজুরের সামনে নিয়ে আসছে, এসে বলে, হুজুর এই ছেলেটার একটা পাগড়ি দিয়ে দেন।
এই ছেলেটা গত বছর হাফেজ হয়েছে, গত বছর মাত্র ৪৫ দিনে হাফেজ। কয় দিনে? মাত্র 1 মাস 15 দিনে হাফেজ হয়েছে। হুজুর গত বছর পাগড়ি পাইয়া গেছে, কিন্তু এই ছেলেটার মা বাবার নিয়ত হইল, ইচ্ছা হইল, কুয়াকাটা হুজুরের হাতে যেন আমার সন্তানের মাথায় একটা পাগড়ি পরাইয়া দেয়। আল্লাহু আকবার। এ মুসলমানেরা, এ আল্লাহর বান্দারা, ঠকবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যে কোরআনের পিছনে ছেলেকে দিয়ে, মেয়েকে দিয়ে এবং নিজে মেহনত করলেন, আলহামদুলিল্লাহ, ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, মরণের পরে কবর দিয়ে সব মানুষ যখন চলে যাবে, কোরআনুল কারীম আপনার মাথা বরাবর কবরে হাজির হইয়া যাবে। সুবহানাল্লাহ। কি লাভ আসেনি? কথা বলেন না কেন? লাভ নাই। আল্লাহর নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে নবী, সিদ্দিক, শহীদগণের পাশাপাশি আমার উম্মতের আলেমরা আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? জোরে কোন। হে আল্লাহর বান্দারা, যদি লাভ থাকে, নিজস্ব আলেমের বাবা হবেন, আলেমের মা হবেন, হাফেজ সাহেবের বাবা হবেন, হাফেজার বাবা হবেন, হাফেজ আলেম সন্তানের বাবা হবেন, যে সন্তান মরণের পরে আপনার জানাজার ইমামতি করতে পারবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান বাবারা আমার, অল্প কয়েক মিনিটের মধ্যে কুয়াকাটা হুজুর স্টেজে আসতেছেন। যারা রাস্তায় দোকানে আছেন, সোহবত নেওয়ার জন্য, আলেম ওলামার সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত, নেক বান্দাদের সোহবত নেওয়ার জন্য কিছু সময়ের জন্য ময়দানে বৈশা যান। আলহামদুলিল্লাহ। জমিনের মধ্যে লক্ষ্য করে দেখবেন, মরা জমিন, শক্ত জমিন, বৃষ্টির অভাব, পানির অভাব, সেচের অভাব। পানির অভাবে জমিনটা অনুর্বর হইয়া যায়, ফসল লাগাইলে টিকে না, গাছ লাগাইলে বাঁচে না, চারা লাগাইলে টিকে না, মরিয়া যায়। বীজ বপন করলে এটা থেকে গাছ ওঠে না, কারণ জমিনের মধ্যে উর্বরতা শক্তি নাই। ওই অনুর্বর মরা শক্ত জমিনে আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টির পানি পড়লে যেমন জমিনটা নরম হইয়া যায়, ঠিক কিনা বলেন? যাদের দিলটা নরম হয়ে শক্ত হয়ে গেছে, কলবটা মরিয়া গেছে, নামাজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, আলেম ওলামার কথা ভালো লাগে না, আমি আপনাদেরকে অনুরোধ করিয়া পায়ে ধরিয়া বলিয়া গেলাম, অল্প সময়ের জন্য নিয়তকে সহি করিয়া ময়দানে বসিয়া যান। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। জোরে কোন কে? নিয়ত করিয়া বসেন, আল্লাহ তোমার কাছে আমি হেদায়েত চাই। হইতে পারে কুয়াকাটা হুজুর আধা ঘন্টা 1 ঘন্টা আসমানের রহমতের বৃষ্টির মতো কোরআন হাদিসের বয়ান যখন আপনার কলব নামক জমিনের মধ্যে পড়তে থাকবে, 1 ঘন্টা লাগবে না, আধা ঘন্টাও লাগবে না, মুহূর্তের মধ্যে আপনার শক্ত কলবটা নরম হইয়া যাবে, মুর্দা কলবটা জিন্দা হইয়া যাবে। ও আল্লাহু আকবার। যেই কলবে নামাজ ভালো লাগে নাই, ওই কলবটা নামাজ না পড়লে আর ভালো লাগবে না, এমন হয় কি হয় না? বেবিয়ে সোহবত পাতানি, সোহবত মারুম আবজাতানি, নূরে হক জাহের বতে আন্দর অলি, লেকে পিপাসি আগার সাহেব দলি। এজন্য বাজার তাড়াতাড়ি করে ময়দানে আসেন, এক্ষুনি হুজুর বয়ান করবেন। আর এই মাদ্রাসার পরিচালকরা, বিশেষ করে মোহতামিম সাহেব, অসংখ্য অগণিতবার বারবার চেষ্টা করার পরে হুজুরের মাদ্রাসায় বারবার যাইয়া এই আজকের এই মাহফিলের তারিখটার ব্যবস্থা করছে, কুয়াকাটার হুজুরে নিয়ে আসছে। আপনারা খুশি না বেজার? এই নিয়ে আসাতে আমাদের লাভ না ক্ষতি? গুনাহ হবে না সওয়াব হবে? কাজটা ভালো না? এই ভালো কাজে আমরা যদি একটু সহযোগিতা করি, কি বলেন? আল্লাহ খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? আমার ভাই জামাল উদ্দিন সাহেব এই মাদ্রাসার পরিচালক মুহতামিম,
আলহামদুলিল্লাহ 24টা ঘন্টা হাজার হাজার ছাত্রের সাথে কথাবার্তা বলে, এরপরও এত সুন্দর মাহফিলের আয়োজন করছে শুধু ছাত্রদের জন্য। 3000-এর উপরে আলহামদুলিল্লাহ প্যাকেট করছে ছাত্রদেরকে দেওয়ার জন্য। আল্লাহু আকবার! এত অধিক পরিমাণ ছাত্র, আলহামদুলিল্লাহ। এ মুরব্বীরা, যুবক ভাইয়েরা, এই ন্যাক কাজে আমি আপনিও যদি একটু শরীক হই সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পুরস্কার পাই।